হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সরি গুড মর্নিং কেন বললাম, এখন হচ্ছে গিয়ে এই নভেম্বর মাসের 2 তারিখের ভিডিও রাত্রেবেলার। দেখো একা একা বসেছিলাম আমি আর ছেলে, একটা শয়তানি বুদ্ধি দেখো কেমন, এত মশা ঘরে, মশাগুলো মেরে মেরে সব এক জায়গায় জড়ো করেছি। আর আমি আমার ছেলে মিলে দুজন মিলে ইয়ার্কি করছি যে মশার চচ্চড়ি করে তোর বাবাকে আজকে খাওয়াবো। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ডিউটি থেকে বাড়ি আসেনি, আমি আর ছেলে একাই বসে আছে। দুপুরবেলা ঘুমও হয়নি আজকে, জানো তো, মানে ঘুম থেকে মানে বসে আছি। এখন ওই কটা বাজে বলো তো, 5টার মতো বাজে। তো কোনো কাজ নেই, চুপচাপ বসে আছি। একটা করে মশা মারছে আর এমন করে সাজিয়ে রেখে দিচ্ছি। এত মশা কি বলবো তোমাদের, মানে দেখো কত মশা মেরেছি। আর আমি আর আমার ছেলে দুজন মিলে বলছি আজকে মশাগুলো চচ্চড়ি করে তোর বাবাকে আজকে খাওয়াবো। আজকে হচ্ছে নভেম্বর মাসের 3 তারিখ আর এখন হচ্ছে সময় সকাল 7টা। আমি উঠেছি কিন্তু সকাল 6:30টার সময়। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। আজকে অনেক দিন পর ভিডিও আমি স্টার্ট করেছি। মাঝখানে কদিন ভিডিও স্টপ ছিল, ভিডিও করা হয়নি। আর দেখো এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। সকালটা মানে কিছু এমনি সোয়েটার টোয়েটার এখনও বার করিনি, তবে একটু ঠান্ডা ঠান্ডা আছে হালকা। রান্না করতে করতে আবার গরম লেগে যাবে। তো যাই হোক, দেখো রান্না কিন্তু আমি অলরেডি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ভাতটা আমার প্রায় হয়েই গেছে, এক্ষুনি নামাবো। আর করছে হচ্ছে এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আর একটা পদ হয়ে গেছে, সেটা হচ্ছে বেগুন ভাজা। তোমরা কারা কারা ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল খেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফুলকপি আলু ডিমের ঝোল কিন্তু মানে আগে রান্না করতে জানতাম না। আমার মায়ের থেকে আমি শিখেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল খাওয়া। আর এমনি তুমি যাই বলো তাই বলো, ফুলকপি জিনিসটা আমার খুব পছন্দের একটা খাবার, সবজির মধ্যে পড়ে। ভীষণ ফেভারিট একটা খাবার, মানে সবজি আমার ফুলকপি। ফুলকপি তোমরা আমাকে পকোড়া দাও, সিদ্ধ দাও, ভাজা দাও, যাই দাও, তরকারি দাও, মাছের ঝোল দিয়ে করে না, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে ফুলকপি খেতে। তো যাই হোক, বেগুন ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি, আর হচ্ছে কি ভাত সকালবেলা একবারেই রান্না করে নিলাম। তোমাদের দাদাভাই এটা খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। আর আমরা সারাদিন আমি আর ছেলে খেয়ে নেব। সারাদিন বলতে সকালে তো আমি ভাত খাই না, ছেলে ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর আমি দুপুরবেলা খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে টিফিন নিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে। আর ছেলে তো পড়তে গেছে, এখনও বাড়িতে আসেনি। আর এদিকে দেখো আমি চা করে নিয়ে বসে গেছি, চাটা খেয়ে নেবো এখন। তারপরে ঘরের তো কোনো কাজ হয়নি এখনও, সব কাজই পড়ে রয়েছে, করবো ধীরে সুস্থে। যেহেতু সকালে সবথেকে বড় কাজ হলো গিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে টিফিন করে দিয়ে, খাইয়ে টিফিন গুছিয়ে কাজে পাঠানো হচ্ছে সবথেকে বড় কাজ যেটা, সেটা তো আমার হয়েই গেছে, আর কোনো চিন্তা নেই। এবার হচ্ছে গিয়ে নিজের একটু মানে সকালবেলা নিজে একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ঘরের কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মানে এদিকে চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বিছনাটা তুলতে চলে আসলাম, ঘরের সমস্ত কাজই করব আস্তে আস্তে। আর আমার ছেলে কিন্তু 8টার সময় গেছে পড়তে, তখন মানে ও সকালেই পড়তে গেছে আজকে। তো আবার স্কুলেও যাবে। ওর আন্টিকে ফোন করে আমি বলে দিয়েছি যে 9:15-এর মধ্যে মানে পড়িয়ে ছেড়ে দিতে, তাহলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে স্কুলে যেতে পারবে ভালোভাবে। তো যাই হোক, 9:15-তে ছাড়লে ওর 10:15-তে গাড়ি, 9:15-তে যদি ওখান থেকে ওকে ছেড়ে দেয়, কাছেই, বেশি দূর না, ও হেঁটেই চলে আসতে পারবে। আর রাত্রেবেলা হলে পরে তখন আমি গিয়ে নিয়ে আসি, আবার দিয়েও আসি। রাত্রেবেলাটা একা ছাড়ি না, যতই কাছে হোক। তো যাই হোক, 9:15-র সময় বাড়িতে চলে আসবে। ওকে ভাবছি কি বলতো, আগে ভাতটা খাইয়ে দেবো। আমি মেখে না সকাল টাইমটা ভাত খাইয়ে দিলে তাহলে ও সব ভাত কটা খেয়ে নেয়, মানে আমি যতটা ভাত দিই ওকে সব কটাই খেয়ে নেয়। আর নিজের হাতে খেতে দিলে সকাল টাইমটা না খেতে চায় না, যে কটা ভাত দিই তার থেকেও মানে রেখে দেয়, খেতেই চায় না। ভাবলাম যে এই জন্য বাড়ি আসুক, ততক্ষণ আমি বিছনাটা তুলে নিই, তারপরে বাড়ি আসলে ভাত মেখে খাইয়ে দেবো, তারপরে বলবো স্নানটা করে আসতে। স্নানটা মোটামুটি একা একাই পারে, কিন্তু মাঝের মধ্যে আমি ধরে আবার সাবান টাবান মাখিয়ে দিই। বাচ্চা মানুষ তো সাবানটা মাখতে পারে না একা একা, এমনি স্নান করতে পারে। তো যাই হোক, চলো তাহলে বিছনাটা তুলে নিই। আর বিছনা তুলতে তুলতে ও চলেও এসেছিলো। আসার পর ওকে খাইয়ে স্নান টান করিয়ে
তারপরে ওকে স্কুলে পাঠিয়ে বাদবাকি কাজগুলো আমি করে নিয়েছিলাম, কেননা ও স্কুলে চলে যাওয়ার পরই আমি কাজ করতে বেশি হবে, আমার কমফোর্টেবল হবে। কেননা ও বাড়িতে যখন থাকবে ততক্ষণ কী বলতো, ওকে গুছিয়ে গুছিয়ে গাড়িতে তুলে দিতে দিতে তার আগে আমি কোনো কাজ করতে পারি না। তো পড়তে গেছিলো বলেই ভাবলাম যে আগে তাহলে আমি বিছনাটা তুলে নিই, আসলে পরে খাইয়ে দাইয়ে মানে আর কি বলতো, ওকে কাজ করব ঘরে না, ওকে রেডি করে স্কুলে পাঠাবো, এর জন্যই কাজটা হয় না আমার। তো দেখো সব ছিঁড়িয়ে পড়ে রয়েছে, সবই করব, আগে ছেলেকে ভাতটা খাইয়ে নিই তারপরে। আর রান্নাঘরের অবস্থাও দেখো সেই মানে নোংরা হয়ে পড়ে রয়েছে, সকালে রান্না করার পর আমি কিছু গোছগাছ করিনি। তো যাই হোক দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর ডিমটা না দেখো একটু ভেঙে গেছে তরকারিটা নাড়তে গিয়ে। আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা নিয়েছি 1 পিস, আর আমি খাইয়ে দিলে সব কিছু নিয়েই খাইয়ে দিই যা যা হয়। আর ও খেলে না, ও যদি একা খেতে বসে তাহলে পরে যদি কোনো ভাজাভুজি বেগুন ভাজা করি তাহলে তো খেতোই না, বেগুন ভাজা খেতোই না নিজের হাত দিয়ে। আর এমনি আলু ভাজাটা আবার খুব পছন্দ করে আমার ছেলে, আলু ভাজা আর ডাল তো ওর ভীষণই ফেভারিট, ওর পাপার মতো। বাট আমার আবার আলু ভাজা ডালটা একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো তাহলে ওকে ভাতটা খাইয়ে দিই, তারপর আস্তে আস্তে সংসারের কাজগুলোও করব। ভাতটা খাইয়ে ওকে 10 মিনিট খেলতে দেবো, তারপরে স্নান করে নেবো, আমি এই কাজ করব। দেখো এখন কিন্তু অনেকটাই বেলা, অনেকটা বলতে 11টা মতো বাজে। আমার কিন্তু অনেকক্ষণ আগে কাজকর্ম সব হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। আর দেখো এই যে গ্যাস ট্যাস ক্লিন করা হয়ে গেছে, তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, তারপরে বাসন মাজা, সব কিছু কিন্তু আমি সেরে ফেলেছি। তারপরে আর তো কোনো কাজ নেই, এখন তো ওই বললাম 11টা 11:30 মতো বাজে। আজকে জানো তো ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, আজকে জানো তো সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি, কেননা সকাল সকাল কাজ হয়ে গেছে। আর সকালে রান্না হয়ে গেলে দেখবে কাজ বাজ সারার পর না মানে ভীষণ ফ্রেশ লাগে, আর কাজ বাজ সারার পর দেখবে টাইম কাটে না, রান্নাও নেই, রান্নাও হয়ে গেছে, আবার সেই রাত্রেবেলা রান্না করব। তো যাই হোক ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো, এই জন্য ভাবলাম যে ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপরে শুই। আর লাইটগুলো চালিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম এই কারণে। তো এখন একটু শুয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো পরে। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে ওই 1টা মতো বাজে। তো খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি, শুয়ে বসেছিলাম, আর সকালবেলা সেরকম ভারী ব্রেকফাস্ট করিনি। তো যাই হোক দেখো খেতে বসে গেছি, আর আমি কিন্তু কী রান্না করেছি তোমাদের দেখিয়েছিলাম। তো চলো লাঞ্চটা সেরে নিই ঝটপট। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 6:30 মতো বাজে। তো দেখো আমি চা করে নিয়েছি, খাবো বলে, আমি একাই খাবো এর জন্য অল্পই করলাম। আর চায়ের সাথে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা। তো দেখবে এক এক দিন দেখবে একটু ঝাল ঝাল কোনো খাবার খেলে মনে হয় মুখটা ভালো লাগে বা একটু টেস্টটা অন্যরকম হয়। তো যাই হোক তার জন্য সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে মানে লুজ কুরকুরে পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি। খুব ঝাল কুরকুরেটা, মিষ্টি ফিষ্টি না, মানে যেরকম প্যাকেট কুরকুরেটা যেরকম একটু হালকা মিষ্টি টাইপের, মিষ্টি ঝাল ঝাল, কিন্তু এই কুরকুরেটা হচ্ছে কি একদমই ঝাল খুব। তো যাই হোক চলো তাহলে চাটা খাই, আর তার সাথে এই কুরকুরেটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি আগে বাড়ালাম না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, আর রাত্রিবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে নেবো, আর বেশি কিছু করব না। তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো যাই হোক সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, শুভরাত্রি সবাইকে।